আমি তো ব্যবসা করতে আসছি, যেই পণ্য আমার এখানে চলবে সেই পণ্য আমি চালাবো। সে তো হিন্দি ছবি চললে প্রথম সপ্তাহে 60% দেয়, বাংলা ছবিরে 45% কেন দেয়? বাংলা চলচ্চিত্রকে বাঁচাতে গেলে এখন সবল হতে হবে। সে চুপসে খেয়ে যাচ্ছে। উনি জানে কয়টা হলে চালাইতে পারবে? আমরা তো 18 সংগঠনের ব্যানারেই করতে পারি, খুব একটা ফান্ড লাগে না তো। উনি কি লুটপাট করার জন্য বসছে? সিনেপ্লেক্স পেয়ে গেছে মনোপলি। সিনেপ্লেক্স সে সুবিধা নিচ্ছে, সে ব্যবসায়ী, সে তো ডাইরেক্ট বলছে আমি তো ব্যবসা করতে আসছি, যেই পণ্য আমার এখানে চলবে সেই পণ্য আমি চালাবো। তার মানে কি? তার মানে চলচ্চিত্রের প্রতি তার কোনো দায়বদ্ধতা নাই। সে ব্যবসায়ী, তো মেনে নিতে হবে সে ব্যবসায়ী। তাহলে কি করতে হবে? আইদার তার সাথে ব্যবসা করতে হবে, সে যে নীতিতে ব্যবসা করতে চায় সেই নীতিতে ব্যবসা করতে হবে, নর তার ওখানে বাংলা চলচ্চিত্র দেওয়া বন্ধ করতে হবে। দেব না আমরা বাংলা চলচ্চিত্র, তা না হলে তার সাথে ব্যবসা করতে হবে। ব্যবসা কেমন করে? সে তো হিন্দি ছবি চললে প্রথম সপ্তাহে 60% দেয়, বাংলা ছবিরে 45% কেন দেয়? এই কোশ্চেন কি কেউ কখনো করছেন? হিন্দি ছবিটা তো 60% দেয়, কেন? বাংলা চলচ্চিত্রের দোষ কোথায়? সে বাংলাদেশের মানুষ, বাংলাদেশের এমপি, জাতীয় সংসদের এমপি, মহান জাতীয় সংসদের এমপি, কিন্তু বাংলা চলচ্চিত্রকে মনে হয় না ভালোবাসে। বাংলা চলচ্চিত্রকে ভালোবাসলে দুটা ছবি বানানোর পরে তৃতীয় ছবিটাও বানাইতো। সে ছবি বানায় না, সে ব্যবসা করে। তো ব্যবসায় যদি করবেন তাইলে এক্স্যাক্ট ওয়েতে ব্যবসা করেন। ট্যাক্স কাটলে ট্যাক্সের রিসিট দেন, ভ্যাট কাটলে ভ্যাটের রিসিট দেন, সেটাও কিন্তু দেয় না। সে ট্যাক্স কেটে আমাকে চেক দিচ্ছে, সেই চেক আমার অ্যাকাউন্টে জমা হচ্ছে, আমাকে তার এগেনস্টে আবার ট্যাক্স দিতে হচ্ছে। এই উত্তর তার কাছে নাই। কেন? আমরা কখনো কোশ্চেন করছি সম্মিলিতভাবে? ট্যাক্সের সার্টিফিকেট দেন আপনি? আমার সিনেমার টিকিট বিক্রির টাকা থেকে আপনি যে ট্যাক্সটা কর্তন করলেন সেই সার্টিফিকেটটা দেন। আমরা কেউ কোশ্চেন করছি? কোনোদিন কোশ্চেন করি নাই। কেন করি নাই? কারণ আমরা দুর্বল। আমাদেরকে সবল হতে হবে। বাংলা চলচ্চিত্রকে বাঁচাতে গেলে এখন সবল হতে হবে। আমি খসরু ভাইকে, জন্টু আঙ্কেলকে, শাহিন ভাইকে, আচ্চু আঙ্কেলকে রিকোয়েস্ট করব যে আপনারা কয়েকজন মুরব্বী মিলে একটু বসেন, আমরা আলোচনা করি। রাস্তা অনেক কিছু আছে, রাস্তা আমার ক্ষুদ্র জ্ঞানে কিছু রাস্তা আমি বলতে পারবো। আমি খসরু ভাইয়ের সাথে কিছু শেয়ার করছি। আমি চাই এটা বৃহত্তর পর্যায়ে নিয়ে যেতে, সিনেপ্লেক্সকে একটা রেগুলেশনের মধ্যে আনতে। সে কিন্তু কোনো রেগুলেশনের মধ্যে নাই, এই মুহূর্তে কোনো রেগুলেশনের মধ্যে নাই, কোনো ল নাই, কোনো এগ্রিমেন্ট করে সে ছবি চালায় না। আমরা এক প্রকার বেনিয়াতার কাছে, সে চুষে খেয়ে যাচ্ছে। তো এই ব্যাপারগুলো খুব দ্রুত সলভ হওয়া দরকার। এই যে জন্টু আঙ্কেল অপারেশন জ্যাকপটের মতো একটা বড় ছবির সাথে জড়িত আছে, উনি চালাইবে কই? ছবি শেষ হওয়ার পরে উনি জানে কয়টা হলে চালাইতে পারবে? ওনার তো যায় ওই যে রেবেকা ম্যাডামের পা ধরতে হবে, তখন কী হবে? এই কোশ্চেন তো আমরা কেউ করি না। ডিস্ট্রিবিউশন সিস্টেম নিয়ে আমরা কেউ কথা বলি না। সেন্ট্রাল ডিস্ট্রিবিউশন সিস্টেম আমরা কেন করি না? ই টিকিটিং আমরা কেন করি না? খুব ইজি প্রসেস এগুলা। সারা বাংলাদেশের সমস্ত কোনায় নেট কাজ করে এখন, আপলিঙ্ক করে ডাউনলিঙ্ক দিয়ে কিন্তু এখন খুব ইজিলি হলগুলোতে ছবি। আমার চেয়ে ভালো খোকন ভাই জানে, ওই যে তাকায় আছে আমার দিকে, খোকন ভাই খুব আমার চেয়ে ভালো জানে, কারণ তারা এই ব্যবসায় করে। তো আমরা কেন করি না? হলগুলোকে কেন আমরা রিনোভেট করি না? আমরা তো 18 সংগঠনের ব্যানারেই করতে পারি, খুব একটা ফান্ড লাগে না তো। আসলে হয়েছে কি, আমাদের ইচ্ছা হারাই গেছে। আমরা হাঁটতে 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 এমন একটা পর্যায়ে এসে দাঁড়াইছি যে আমাদের ইচ্ছা হারাই গেছে। এই হারা থেকে ঘুরে দাঁড়ানোর জন্য একটা ঝাঁকি দরকার। এই ঝাঁকি দেওয়াটাই 18 সংগঠনের মাধ্যমেই হওয়া উচিত। আমি কখনোই এই 18 সংগঠনের কোনো মিটিংয়ে অতীতে আসি নাই। আমি সংশ্লিষ্ট না থাকার জন্য আসলে দুঃখ প্রকাশ করতেছি। আমি এখন থেকে এই সংগঠনের সব কাজের সাথে নিজেকে নিয়োজিত রাখতে চাই। আমি চাই এই ব্যানার থেকে আমরা কিছু কাজ করি। আজকের এই মিটিংয়ে কিছু কথা শেয়ার করলাম, আরও অনেক কিছু বলার আছে, অনেক কিছু জানি, পেটে কিছু বিদ্যা আছে, পড়াশোনা আছে, কিছু চেনাশোনার লোক আছে। এখন প্রথম দরকার আমাদের প্রয়োজক সমিতিটা ঠিক করা। প্রয়োজক সমিতি ঠিক করে এই 18 সংগঠনটাকে রিফর্ম করা, এই দুটা কাজ খুব দরকার। এবং এফডিসিকে একটা যুগোপযোগী প্রতিষ্ঠান হিসাবে তৈরি করা দরকার। সেই দিন একটা টকশোতে খসরু ভাই ছিলেন, ইকবাল ছিল, এফডিসির এমডি ম্যাডাম লাস্টে আমাকে উত্তরিয়া দিতে পারলেন না, উনি কি বলবে আর না বলবে, সেই অবস্থায় চলে গেল। কেন এই অবস্থা হবে? উনি কি লুটপাট করার জন্য বসছে? আমাদের টাকা, আমরা ট্যাক্স দেই, সেই টাকা দিয়ে এফডিসি চলে, আর উনি এক ক্যামেরা ফালায় রেখে আরেক ক্যামেরা কিনে নিয়ে আসবে? ফাজলামি নাকি? এগুলো কোশ্চেন করা শুরু করতে হবে এখন। আপনারা ডাকবেন আমাকে, আমি আসবো সবসময়।